আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন শুটকি মাছ ভাজতেছি। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। তো আজকে শুটকি মাছ আমি রান্না করতেছি। দেখুন কিভাবে রান্নাটা করি। এটা আমি শুটকি মাছের চচ্চড়ি করবো আজকে। তো এটা একটু হালকা করে ভাজা নিতেছি। ভাজার পরে এখানে আমি পানি দিব এটা ধোয়ার জন্য। শুটকি মাছে অনেক ময়লা থাকে, বালু থাকে। তো এটা আমি এখন একটু পানি দিয়ে তারপরে হলো ধুয়ে নিব। তো শুটকি মাছটা হলো আমি 1 মিনিটের মতো টাইলা নিলাম, ভাজা দিয়ে নিলাম। এখন এখানে একটু পানি দিব, পানি দিয়ে ধুয়ে নিলাম। তো এখন আমি একটু ভালো করে ধুয়ে নিব বলক আসা পর্যন্ত। দেখেন কত ময়লা। তো দেখতে পাচ্ছেন গাছ কত ময়লা শুটকি মাছে। তো আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এতে রসুন দিয়ে দিলাম। তো রসুন কুচি হয়ে দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিতেছি। দিয়ে দিলাম পেঁয়াজটা। এখন কাঁচামরিচও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে নিই। তো এই তো ভাজা ভাজা করে নিলাম। এখন আমি শুটকিটা এখানে দিয়ে দিব। আর শুটকিটা চচ্চড়ি করার জন্য হলো আমি পুঁই শাক দিব। তো পুঁই শাক দিয়ে হলো শুটকি মাছের চচ্চড়ি করবো। তো এই যে পুঁই শাকগুলো ধুয়ে নেওয়া হয়েছে, এই যে তো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে শুটকি মাছটা ধুয়ে নিলাম ভালো করে। দেখুন গরম করে ভাইজা তারপরে এটা পানি দিয়ে, গরম পানি দিয়ে তারপর ধুইলাম। এখন ঠান্ডা পানিতে ধুইলাম। এই যে দিয়ে দিচ্ছি শুটকি মাছটা, এই যে দিয়ে দিলাম। তো এখানে আমি একটু হালকা একটু হলুদের পাখি মসুর সাথে দিব, হালকা একটু দিব। তো এই যে একটু ভাজা ভাজা দিয়ে নিলাম। আর হইলো এই যে মশলাটা একটু দিব, আমি হালকা একটু দিব, বেশি দিব না। শুধু একটু কালারের জন্য বা ঝালের জন্য যাই বলেন, হালকা একটু দিলাম আমি মাছটা কষানোর জন্য, শুটকি মাছটা। তো এখানে আমি এখন শাকগুলো দিয়ে দিব, পুঁই শাকগুলো শুটকি মাছের মধ্যে। তো লবণটাও দিয়ে দিলাম। তো ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিতেছি। ফ্রেশ শাক, গাছের শাক, টাটকা। তো এই যে শাকটা বসাই দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটুখানি হয়ে যাবে। এগুলো হলো গাছের ফ্রেশ, একেবারে ফ্রেশ শাক। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন, হতে থাক, সিদ্ধ হোক। তো দেখতে পাচ্ছেন একটুখানি হয়ে গেল শাক। রান্নাটা প্রায় হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। তার একটু সিদ্ধ হবে। তো গাছের ফ্রেশ শাক দিয়ে ভাত খাবো, গরম গরম ভাত, ভাত দিয়ে খাবো। রান্নাটা কমপ্লিট হোক, আর একটু ঢাইকে দিব। আর একটু উপরে একটু সসপাতা দিব, এই সসপাতাগুলো কেটে নিচ্ছি। সসপাতা দিলে টেস্ট লাগবে, ঢাইকে দিলাম আবারও। তো এক পাশে গরম ভাত হইতেছে, আর এক পাশে হইলো শাক। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন ভাত রান্নাটা হয়ে গেছে প্রায়, শাকটা রান্না হয়ে গেছে। এখন খাবো আমরা রান্না করে। তো উপর দিয়ে আমি একটু সস পাতা দিয়ে দিব, তাই আমার রান্নাটা কমপ্লিট। আর একটু শুকাবো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর হলে শেয়ার করবেন। তো খাইয়ে দেখাবো আপনাদের সবাইকে। একটু সস পাতা দিয়ে দিলাম, এটা শুধু গ্রানের জন্য দিলাম। সস পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে, শুটকি দিয়ে তো আরও বেশি ভালো লাগে। তো অনেকে বলবেন আবার সস পাতা দিলেন, শুটকি মাছের সস পাতা দিলে অনেক গ্রাম লাগে, তার জন্য দিলাম। তো রান্নাটা কমপ্লিট, আমি একটা বেড়ে নেব বাটির মধ্যে। তো এই যে গরম গরম ভাত আর হইল শুটকি মাছ দিয়ে পুঁই শাক রান্না করে নিলাম, চচ্চড়ি। তো এটা এখন আমার বাবাটাকে খাওয়াই দিব। তো এই যে আমার বাবাটা খাবে এখন, আরবিকে খাওয়াই দিই।
কেমন হয়েছে বলো? মজা, অনেক মজা হয়েছে। অনেক মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখি। তো আমি একটু নিই। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে। অনেক মজা হয়েছে। তো গ্যাস আল্লাহ হাফেজ দেরি খেয়ে নিই। এভাবে রান্না করে অবশ্যই খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটি। তো আল্লাহ হাফেজ গাইস। তো আল্লাহ হাফেজ দিয়ে দাও আরবি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।